হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন কিভাবে আপনাদের ফোনের গরম হওয়া বা হ্যাং হওয়া থেকে আপনাদের ফোনকে রক্ষা করবেন। অর্থাৎ কিছুক্ষণ আপনাদের ফোন ইউজ করার পরেই যখন আপনাদের অল্প ইউজ করার পরে আপনাদের ফোনটি যদি গরম হয়ে যায় বা হ্যাং করে, তাহলে সেটি কিভাবে আপনারা প্রতিরোধ করবেন সেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের ফোন হ্যাং হওয়া থেকে বাঁচার জন্য, গরম হওয়া থেকে বাঁচার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের যে সেটিংস অপশনে রয়েছে সেই সেটিংস অপশনে। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আমার ফোনের সেটিংস অপশনটা খুঁজে বের করছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার সেটিংস অপশন, এই সেটিংসের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। তো ভিউয়ার্স, সেটিংস অপশনে চলে আসার পর এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে মেমোরি যে অপশনটা রয়েছে, এই মেমোরি বা স্টোরেজ, এই স্টোরেজের উপর আমি ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ কিন্তু 64 জিবির ভিতরে 32 জিবি কিন্তু আপনার হয়ে গেছে আপনার ফিল আপ। এখান থেকে আপনার ফ্রি আপ স্পেস করে নিতে হবে, অর্থাৎ কিছু এখান থেকে আপনাদের কেটে একটু ক্লিয়ার করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস, এই ফ্রি আপ স্পেসের উপরে। তো ভিউয়ার্স, ফ্রি আপ স্পেসের উপরে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা দেখাচ্ছে ক্লিন 313 MB। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ক্লিন 313 MB, এই ক্লিন 313 MB করে দিতে হবে। তো ভিউয়ার্স, করার পর এখান দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্লিয়ার যে অপশনটা রয়েছে, এই ক্লিয়ার অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এমবিটা কিন্তু অনেক খালি হয়ে গেল, অর্থাৎ ক্লিয়ারিং সাজেশনে আমাদের কিন্তু দেখাচ্ছে 313 MB আমাদের মেমোরিটা ক্লিয়ার হয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের যে অপশনটা রয়েছে, অর্থাৎ হ্যাং হওয়া বা গরম হওয়া থেকে কিন্তু বাঁচতে পারেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় স্টেপটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দ্বিতীয় পদ্ধতিটির জন্য আপনাদেরকে আবার চলে যেতে হবে আমাদের ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে। তো ভিউয়ার্স, আমি আবার আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর ভিউয়ার্স এখান থেকে অ্যাবাউট ফোন নামে যে অপশনটা রয়েছে ভিউয়ার্স, এই যে অ্যাবাউট ফোনের উপর একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনাদেরকে খুঁজে বের করতে হবে বিল্ট নাম্বার। তো ভিউয়ার্স, এখান থেকে আমি বিল্ট নাম্বারটা খুঁজে বের করছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিল্ট নাম্বারটা পাওয়া গেছে। তো ভিউয়ার্স, এই বিল্ট নাম্বারটার উপরে সর্বশেষ যে নাম্বারটা রয়েছে BUILD বিল্ট নাম্বার, এইখানে আপনাদেরকে 8 থেকে 10 বার চালু ট্যাপ করে দিতে হবে। তো ভিউয়ার্স, 10 বার ট্যাপ করার পর আপনাদের দেখবেন কোথাও না কোথাও লেখা আসছে যে আপনার ডেভেলপার অপশনটা চালু হয়েছে। তো ভিউয়ার্স, এরপর আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনাদের ডেভেলপার নামের যে অপশনটা রয়েছে সেই ডেভেলপার অপশন। তো ভিউয়ার্স, এর জন্য এখান থেকে আমি আমার ডেভেলপার অপশনটা রয়েছে যেহেতু আমার সিস্টেমে, সেহেতু আমি এখান থেকে ডেভেলপার অপশনটা খুঁজে বের করছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশনটা কিন্তু রয়েছে সবার লাস্টের 2 নম্বর অপশনটা রয়েছে আমার ডেভেলপার। তো এই ডেভেলপার অপশনে আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটা কিন্তু আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে, অর্থাৎ ডেভেলপার অপশনটা কিন্তু আমার বর্তমানে অন রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশনটা অন রয়েছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আপনাদের ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো ভিউয়ার্স, কোথায় রয়েছে এখান থেকে আপনারা সেটা খুঁজে বের করবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি খুঁজে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা খুঁজে বের করছি। তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে কিন্তু খুঁজে আপনাদের এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুঁজে বের করে ফেলেছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আসার পর এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের যদি স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকে আমার মতো, তাহলে ভিউয়ার্স এখান থেকে অ্যাট মোস্ট 3 প্রসেস যেটা রয়েছে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন অ্যাট মোস্ট 3 প্রসেস, এই অ্যাট মোস্ট 3 প্রসেসের উপর আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হলো, তো ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু অ্যানিমেশন স্কেল অর্থাৎ উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তো ভিউয়ার্স উইন্ডোজ অ্যানিমেশন স্কেলে আসার পর এখান থেকে ভিউয়ার্স 0.5x, তো ভিউয়ার্স 0.5x আপনাদেরকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি 0.5xটা সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে 0.5x করার পর ট্রান্সলেট অ্যানিমেশন স্কেল, ট্রান্সটিকশন, তারপরে অ্যানিমেশন ডিউরেশন যেটা রয়েছে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এখানে ভিউয়ার্স 0.5x। তারপর ভিউয়ার্স রয়েছে ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, এখানে ভিউয়ার্স 0.5x। তো ভিউয়ার্স এরকমভাবে উইন্ডো অ্যানিমেটর স্কেল এখানে 0.5x, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল এখানে 0.5x, অ্যানিমেটর ডিউরেশন স্কেল এখানেও 0.5x। ভিউয়ার্স এখানে এইরকম তিনটাতে 0.5x কিন্তু আপনাদেরকে দিয়ে রাখতে হবে। তো ভিউয়ার্স 0.5x দেওয়ার ফলে আপনাদের ফোনটি কিন্তু অতি দ্রুত কাজ করবে এবং ফাস্ট হিসেবে গণ্য হবে এবং ফোন কিন্তু গরম হবে না। তো ভিউয়ার্স আপনাদের এখান থেকে তিনটা কাজ করার পর আপনাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে তা হলো আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের যে সেটিংসটা রয়েছে সেই সেটিংস অপশনে। ভিউয়ার্স আবারও আমি আমার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংসে চলে গেলাম। তো ভিউয়ার্স সেটিংসে আসার পর এখান থেকে আপনারা অ্যাপস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ভিউয়ার্স এই অ্যাপসের উপর একটা ভিউয়ার্স ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স অ্যাপসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সি অল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সকল অ্যাপসগুলো কিন্তু শো করতেছে। তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তো ভিউয়ার্স অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দিলে আপনাদের ফোনের র্যাম এবং রম দুটোই কিন্তু ফ্রেশ থাকবে। তো ভিউয়ার্স র্যাম রম যদি খালি থাকে তাহলে সেট কিন্তু অতি দ্রুত কাজ করে এবং সেট কিন্তু ফাস্ট হয়ে যায়। তো ভিউয়ার্স এটা ছিল মূলত আমাদের আজকের দ্বিতীয় পদ্ধতি। তো ভিউয়ার্স দুইটি পদ্ধতি কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। তো ভিউয়ার্স আরেকটি আপনাদের পদ্ধতি হলো, সেটা হলো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অনেক অ্যাপস রয়েছে, কিন্তু এখানে আপনাদেরকে মেন অপশনগুলো যেগুলো হলো সেই মেন অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফোনের র্যাম রম কম থাকলে এগুলো কিন্তু আপনাদের ব্যবহার করা যাবে না। যেমন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক কিন্তু মেন অপশনটা ব্যবহার করতেছি, অর্থাৎ অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেটা ব্যবহার করতেছি। কিন্তু আপনাদের ফোনের যদি র্যাম রম কম থাকে তাহলে ভিউয়ার্স এখান থেকে যেমন আপনার ফেসবুকটার পরিবর্তে ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স এরকম প্রত্যেকটা অ্যাপসের কিন্তু লাইট ভার্সনগুলো আপনারা এখান থেকে ব্যবহার করবেন যদি আপনাদের র্যাম রম কম থাকে। তো ভিউয়ার্স লাইট ভার্সনগুলো ব্যবহার করলে আপনাদের একদিকে যেমন ফোনের স্টোরেজটা কম খাবে, তেমনি ভিউয়ার্স আপনাদের ফোন কিন্তু স্লো হবে না। ভিউয়ার্স কম খাওয়ার কারণে কিন্তু আপনাদের ফোন অতি দ্রুত চলবে। আর যদি ভিউয়ার্স বেশি ডাটা খায় তাহলে ভিউয়ার্স আপনাদের ফোনটা কিন্তু হ্যাং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স পরবর্তী পদ্ধতিটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স পরবর্তী পদ্ধতিটি হলো আপনাদেরকে আপনাদের ফোনের ব্যাটারিটাকে কিন্তু সুন্দর করে রাখতে হবে, অর্থাৎ ব্যাটারির তাপমাত্রা কিন্তু কম রাখতে হবে। এর জন্য ভিউয়ার্স আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের যে ডিসপ্লে অপশনটা রয়েছে এই ডিসপ্লে অপশনে আসার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাইটনেস লেভেল কিন্তু রয়েছে 48। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার ব্রাইটনেস লেভেল কিন্তু 48 এখানে শো করতেছে। এখানে ভিউয়ার্স অ্যাডাপটিভ ব্রাইটনেসটা রয়েছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করা রয়েছে। ভিউয়ার্স এইটা যদি আমি আপনাদেরকে এখন অন করে দেই তাহলে ভিউয়ার্স কি হবে, আপনাদের যে সময় যে ব্রাইটনেস প্রয়োজন সেই ব্রাইটনেসটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এটাতে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকক্ষণ আপনারা পেতে পারেন, কারণ ব্যাটারি ব্যাকআপ যতক্ষণ আপনারা যত বেশি পাবেন তত আপনাদের ফোন কিন্তু গরম কম হবে। কারণ একটা ফোনের ব্যাটারি যত প্রেশার পড়বে তত আপনাদের সিপিইউ বা র্যামের উপর কিন্তু আপনাদের ফোনের প্রেশার পড়বে। তো ভিউয়ার্স ফোন হ্যাং করা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে এটা অন করে রাখতে হবে।
তো ভিউয়ার্স অন করে রাখার পর আপনাদের যখন যতটুকু ব্রাইটনেসের প্রয়োজন ততটুকু কিন্তু এখান থেকে আপনাদের শো করবে। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাটারির লাইফটাকে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের যে ফোনের যে হ্যাং হওয়া বা গরম হওয়ার যে ঝুঁকি থাকে সেটাতেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। তো ভিউয়ার্স এটা হলো আমাদের তৃতীয় পদ্ধতি। তো ভিউয়ার্স আমাদেরকে পরবর্তী পদ্ধতিটা দেখার জন্য চলে যেতে হবে আমাদের আবারও সেটিংস অপশনে। তো ভিউয়ার্স আমি আবারও সেটিংস অপশনে চলে গেলাম। তো ভিউয়ার্স সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনাদেরকে কিন্তু আবারও ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি আবারও ডেভেলপার অপশনটা কিন্তু খুঁজে বের করছি। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ডেভেলপার অপশনটা এখান থেকে খুঁজে বের করলাম। তো ভিউয়ার্স খুঁজে বের করার পর এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে অটো আপডেট নামে যে অপশনটা রয়েছে সেই অটো আপডেট সিস্টেমে। তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার যে অটোমেটিক সিস্টেম আপডেট যেটা রয়েছে এটা কিন্তু অফ করা রয়েছে। আপনাদের যদি অন থাকে তাহলে ভিউয়ার্স এখান থেকে অন করে থাকলে অফ করে দিবেন। তো ভিউয়ার্স এখানে অফ করে দিলে আপনাদের ফোনের সিপিইউর উপরে কোনো প্রেশার পড়বে না এবং ফোনটাও কিন্তু গরম হবে না। তো ভিউয়ার্স আপনাদেরকে ফোন গরম হওয়ার হাত থেকে বাঁচতে হলে আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরের ভিতরে। তো ভিউয়ার্স প্লে স্টোরের ভিতরে আসার পর এখান থেকে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরের যে লোগোটা রয়েছে সেই লোগোর উপরে। তারপর ভিউয়ার্স এখান থেকে সেটিংস অপশনে আপনারা চলে যাবেন। এখান থেকে ভিউয়ার্স রয়েছে আপনাদেরকে অটোমেটিক যে আপডেট অপশনটা রয়েছে সেই অটোমেটিক আপডেট অপশন খুঁজে বের করতে হবে। এর জন্য ভিউয়ার্স আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের এখান থেকে ভিউয়ার্স আপনাদেরকে নেটওয়ার্ক পারফরমেন্সের উপর ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে অটো আপডেট অ্যাপস, এখান থেকে ভিউয়ার্স ক্লিক করার পর ওভার ওয়াইফাই অনলি দেওয়া আছে। এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট এটা সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স ডোন্ট অটো আপডেট সিলেক্ট করে দিলে কিন্তু ভিউয়ার্স আপনাদের যে অ্যাপসের আপডেট চলবে সবসময় সেই আপডেটটা আসা মাত্রই যেন না চলে। ভিউয়ার্স অ্যাপসের আপডেট না চললে কিন্তু আপনাদের ফোনটা কোনো প্রেশার পড়বে না এবং আপনাদের ফোনটা অবশ্যই গরমের হাত থেকে আপনার ফোনটা বাঁচবে। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের মূলত আজকের ভিডিও। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের ফোনের যে গরম হওয়ার যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিউয়ার্স তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স সকলের প্রতি আমার সালাম রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।